শোভাবাজার রাজবাড়িতে মহালয়ার চক্ষুদান। আজ মহালয়ার দিন রীতিনীতি মেনে চক্ষুদান হলো দেবীর। দেখছেন শোভাবাজার রাজবাড়ির ছবি। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রক্তিমা দাস। রক্তিমা, শোভাবাজার রাজবাড়িতে চক্ষুদানের যে পর্ব রীতিনীতি মেনে তা সম্পূর্ণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, কি জানা যাচ্ছে? দেখো, একদমই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মায়ের চক্ষুদান পর্ব চলছে শোভাবাজার রাজবাড়িতে, এবং একেবারে নিয়ম মেনে প্রত্যেক বছরের মতো মহালয়ার দিনই কিন্তু তারা এই নিয়ম মেনে চক্ষুদান পর্ব করে থাকেন। আজকেও কিন্তু সেই নিয়ম মেনে একেবারে ঘড়ি ধরা টাইম অর্থাৎ তিথি মেনে কিন্তু এই চক্ষুদান পর্ব শুরু হয়েছে। এবং দেখো, এবছর 269 বছরে পড়বে তাদের এই পুজো। তুমি জানো যে শহরের যত বনেদি বাড়ির পুজো রয়েছে তার মধ্যে অন্যতম শোভাবাজার রাজবাড়ির পুজো। ফলত স্বাভাবিকভাবেই কিন্তু বলাই যায় আজকে থেকে যেহেতু যেহেতু পিতৃপক্ষের অবসান হয়ে ইতিমধ্যেই মাতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে এমনটা বলাই যায়। আশপাশে আমরা দেখতে পাচ্ছি যত লোকজন আছে তারাও এসে ভিড় করছে। কিন্তু দেখো, একটা বিষয় এই শোভাবাজার রাজবাড়ির তরফে যেটা বলা হচ্ছে যে 24 তারিখ থেকেই কিন্তু খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য এই মাতৃ প্রতিমা দেখার জন্য। তবে তার আগে খোলা হচ্ছে না। আজকে কিন্তু সম্পূর্ণ বাড়ির লোকজন যারা রয়েছেন তাদের নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং তারাই কিন্তু সবাই মিলেই আজকে চক্ষুদান পর্ব শেষ করবেন। এবং তারপর কিন্তু একে একে নিয়ম মেনে তিথি মেনে যেভাবে মায়ের সজ্জা হয় সেই সজ্জাগুলো করা হবে, এবং তারপর 24 তারিখ থেকে কিন্তু জনসাধারণের জন্য মাতৃ প্রতিমা দেখার জন্য খুলে দেওয়া হবে শোভাবাজার রাজবাড়ির দরজা। মধুবস্তী। ধন্যবাদ রক্তিমা। কথা বলছিলাম, টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রক্তিমা। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে তিথি মেনে রীতি মেনে চক্ষুদান শোভাবাজার রাজবাড়িতে চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।